প্রত্যেকটা গাছ যখন এইভাবে ঝোপালো হয়ে থাকবে এবং একদম দেখুন একটা নির্দিষ্ট শেপে গাছটা তৈরি হচ্ছে। আর এইসব গাছে যদি আপনার ফুলও না থাকে, গাছের গঠন এবং গাছের বুশি ভাব দেখে এত ভালো লাগবে যে আপনি কল্পনা করতে পারবেন না। গাছের টব এবং নিচের স্তরটা একটু খালি, তারপরে উপরে যখন এইভাবে বুশি হয়ে থাকবে এত ভালো লাগবে। আপনারা গাছটাকে দেখুন একবার। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে। প্রতিনিয়ত বাগান বিলাসের আইডি এবং বাগান বিলাসের পরিচর্যা মানুষ দেখে দেখে ধোঁয়াশায় পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি করব আর কি করব না। প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দেখছেন, কিন্তু আমি বলবো ভিডিও তো দেখছেন ঠিক আছে, আপনি একটু ভিডিওগুলো দেখে দেখে কাজে লাগান। প্রত্যেকটা মানুষ ভিডিও দেখে, ভিডিও দেখার পর এটা কিনে ওটা কিনে বিভিন্ন রকম সরঞ্জাম, বিভিন্ন রকম খাবার, বিভিন্ন রকম জিনিসপত্র কেনার পর কিন্তু ওনার বাগানে কিন্তু অ্যাপ্লাই করতে ভুলে যান কিংবা সময় হয়ে ওঠে না। তো আপনাদেরকে বাগান বিলাসে সুন্দর ঝোপালো ফুল আনার জন্য বলেছিলাম কাটাই ছাঁটাই মাস্ট, এবং কাটাই ছাঁটাই দেখিয়েছিলাম। এই গাছগুলোকে সদ্য 1 মাস হলো কাটাই ছাঁটাই করেছিলাম, আরো কিছু ব্রাঞ্চ বেরিয়েছে যেগুলো কাটাই ছাঁটাই করার দরকার আছে। বাগান বিলাসে যখন কাটাই ছাঁটাই করবেন দেখবেন সব ডাল একসঙ্গে একই রকম গ্রোথ নিয়ে বাড়ে না, কোনো ডাল কম কোনো ডাল বেশি। সেইগুলোকে আপনাকে লক্ষ্য রেখে আবার একটু কাটাই ছাঁটাই করতে হবে। এখানে একটা দেখুন, এই গাছটা এই যে এই পোর্শনটা একদম ঠিক আছে। এখন এরপরে দেখুন এই দুটো ডাল একদম দুই দিকে নিয়ে একদম গ্রোথ হয়ে বেড়ে উঠছে। আপনাকে এই দুটো ডালকে কাটতে হবে। এই যে অনেকে বুঝতে পারেন না কোন ডাল কাটবো কোন ডাল রাখবো। দেখুন এই যে এই ডালগুলোকে এইখান থেকে কেটে দিলাম, এবং এই ব্রাঞ্চগুলো যেগুলো আছে দেখুন এগুলো কিন্তু আরো অনেক বেড়ে যাবে, এগুলোকে একটু কেটে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল। তো বাগান বিলাসকে সব সময় এখন যদি আপনি কাটাই ছাঁটাইটা ভালো করতে পারেন তাহলে শীতে খুব ভালো ফুল দেবে। যে ব্রাঞ্চগুলো দরকার নেই সেই ব্রাঞ্চগুলোকেও কেটে দিতে হবে। আর আপনার যদি মনে হয় এই কাটার পর আর একটু কাটতে হবে, তখন দেখবেন এই ডালটা আমার মনে হচ্ছে আর একটা স্টেপ কেটে দিলে ভালো, তাই কেটে দিলাম। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটাকে কতটা কাটাই ছাঁটাই করতে হবে। এই যে সুন্দর হয়ে গেছে গাছটা দেখুন। এই যে এখানে আরো একটা গাছ দেখুন, এটা হচ্ছে ডক্টর রাউল, এবং এই গাছটা এত বড় গাছ ছিল যে এত ছোট করে কেটেছি এবং খুব সুন্দর করে কেটেছিলাম। দেখুন এই গাছটাও কিছু কিছু ডাল একদম এত বড় হয়েছে যে এর যে শেপটা নষ্ট লাগছে, মানে ভালো লাগছে না। এই সব ডালগুলোকেও আপনাকে কাটতে হবে। এই দেখুন এই লম্বা লম্বা ডালগুলোকে এই দেখুন কেটে দিতে হবে। এখানে একটা ডাল, এই ডালটা অনেক নিচ দিয়ে হচ্ছে, এইটাকে রাখার দরকার নেই। এই যে এই যে গাছটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বাগান বিলাসে যেসব চারাগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং কাটাই করছি, এই গাছগুলো কিন্তু এই সিজনে হার্ড টুনিং করেছিলাম। এখন শুধু আপনাকে সফট টুনিং করতে হচ্ছে, মানে হালকা। আর তখন কি মোটা মোটা ডাল কেটেছিলাম, সেই সব ডাল থেকে দেখুন ব্রাঞ্চ হয়েছে। কেটে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়েছিলাম সেসব গাছগুলো 1 মাস হয়েছে খুব জোর এইগুলো কাটাতে। আর এতে দেখুন ব্রাঞ্চে ভর্তি হয়ে গেছে পুরো গাছ। আর মনে রাখবেন ডালগুলো যেগুলো কাটবেন একটু যাতে শক্ত হয়ে যায়। এই যে এই গাছগুলো কিন্তু শক্ত হয়েছে, কাইচিতে কাটা যাবে না। এই যে প্রত্যেকটা গাছ সত্যি খুব ভালো লাগছে, এইভাবে সুন্দর করে গড়ে উঠবে গাছগুলো। ছাদে যারা বাগান করছেন প্রত্যেকটা গাছের দেখবেন ধরন আলাদা আলাদা। কিছু কিছু গাছকে বছরে একবার কাটতে হয়, আর কিছু কিছু গাছকে যখন প্রয়োজন পড়ে তখনই কাটা যায়। বাগান বিলাসের গাছকে আপনি সব সময়তেই কাটা ছাঁটাই করতে পারেন। বছরে 2 বার তো আমি একদম হার্ড টুনিং করি, আর সব সময় একটা দুটো ডাল আমি কাটতেই থাকি। এইখানে দেখুন আরো একটা গাছ, এটা এখনই বেশি ডাল কাটার প্রয়োজন নেই, এই ডালগুলোকে আবার কাটতে হবে কিছুদিন পর। তো গাছগুলো দেখুন কিভাবে তৈরি হচ্ছে, এই শীতে ফুল দিবে তখন দেখতেই একটু অন্যরকম লাগবে। এই গাছগুলো, গাছটা দেখুন কি সুন্দর হয়েছে। এটাকেও ঠিক এক সময়তেই কেটেছিলাম কিছু কিছু গাছকে। এই গাছটা দেখছি ডাল সেরকম বড় হয়নি কাটার মতো, তাও কিছু কিছু ডাল আছে, একটু মাথাটা হালকা ছেটে দেব।
এটা হচ্ছে সানস্টোন হোয়াইট। দারুণ বেড়েছে গাছটা, আর এত সুন্দর হচ্ছে না, দেখুন। খুব সুন্দর। এরকম গাছ তৈরি হলে সত্যি আপনার খুব ভালো লাগবে। এই যে গাছটা দেখুন তৈরি হচ্ছে, দেখুন একদম বুশি টাইপের, নিচে একদম ফাঁকা। তারপরে দেখুন এই যে এখানে আরো একটা গাছ দেখুন, খুব সুন্দর ফুল হয় এই গাছটা, কিন্তু আইডিটা সত্যি আমরা কেউ জানি না। আমি যখন প্রথম গাছ কিনেছিলাম তখন এটা শুভ্রা বলে কিনেছিলাম, কিন্তু গাছটা শুভ্রা নয়। অনেকে অনেক নামই বলেছে, কিন্তু কোনোটাই সঠিক নাম নয়। তাই এটা একটা নতুন আইডি আর কি, একদম আলাদা। এর প্রচুর ফুল হয়েছে, বিগত দিনে এর ছবি আমি দিয়েছি। এবং এটা সেকেন্ড লেয়ারের গাছ করা আছে, এইখানে একটা লেয়ার আর উপরটায় একটা লেয়ার। দেখুন গাছটা খুব সুন্দর বেড়েছে। এখন এই গাছটাকেও কাটাই ছাঁটাই করতে হবে আপনাকে। সেকেন্ড লেয়ারের গাছগুলোকে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, নিচের লেয়ারের থেকে উপরের লেয়ারে যেন একটু গ্যাপ থাকে, তবেই ভালো লাগবে, না তো ভালো লাগবে না। এই যে, এবং উপরটা দেখুন কিভাবে বেড়েছে। উপরটাও একটা নির্দিষ্ট শেপে থাকা দরকার গাছটাকে। সুন্দর বাড়ছে। কিছু কিছু গাছ আপনার হাতের কাছেই মেন। আপনি যদি ঠিকঠাক গাছটাকে তৈরি করতে পারেন, ফুল নিয়ে আপনাকে ভাবতে হবে না। দেখুন কিছু কিছু গাছ দেখবেন আপনারা ভুসি করেছেন, কিন্তু না, ডাল বড় হচ্ছে তারপর ফুল হচ্ছে। সেসব গাছগুলো একটু সমস্যা হলেও আপনি প্রতিনিয়ত কাটতে হবে সেই গাছগুলোকে। প্রায় সবসময় কাইচি কাটার আপনার হাতে থাকতে হবে, আর আপনাকে কাটতে হবে। এটা একটা দেখুন পার্থর গাছ, এত ঝুলে ঝুলে ফুল হয়েছিল এর আগে। এই যে কেটে দিচ্ছি, দেখুন এই যে গাছটা দেখুন, এত সুন্দর গাছ হয়েছে। তারপর আপনার উপরটা দেখুন একদম ঠিক একসঙ্গে বেড়ে উঠছে, তাই মনে হচ্ছে। এভাবে গাছ তৈরি করুন, শীতের দিনে একদম ভরপুর ফুলে গাছটা ভর্তি হয়ে থাকবে। দিন দিন ছাদে আমার গাছের সংখ্যা প্রচুর বেড়েছে। প্রত্যেকটা গাছ আপনাদেরকে ধরে ধরে দেখানো অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনাদেরকে বেশ কয়েকটা গাছ দেখালাম। এটাও একটা গাছ হচ্ছে মিস হল্যান্ড। এটার গাছ দেখুন, এই চত্বরে কিছু ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে, আর তিনটে ডাল একদম অনেক বড় হয়ে গেছে। এই ডালগুলোকে যদি আমি এক্ষুনি কাটাই ছাঁটাই না করি, তাহলে গাছটার পুরো শেপটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন এই গাছটার ডালগুলো কোনগুলো কাটবো, যেহেতু প্রত্যেকটা ব্রাঞ্চ ছোট আছে, আপনাকে দেখতে হবে যে কোন ডালগুলো কাটা যাবে, এবং নিচের যে ডালগুলো নতুন নতুন ব্রাঞ্চ গুলো আছে সেগুলোর সঙ্গে যেন একটা সামঞ্জস্য থাকে, সেইভাবে কাটতে হবে। এইখানে দেখুন, এই যে খুব সহজ। এই যে ভাবনা চিন্তা করে একটু কাজ করবেন। এই বর্ষার আগে যারা নতুন কাটাই ছাঁটাই করেছেন এবং তাদের ব্রাঞ্চ গুলো এলোমেলো হয়েছে, ঠিক তাদেরকেই বলছি, তারা যেন গাছগুলোকে আবার টুনিং করে দেয়। আমাদেরকে আর ভয় টয় লাগে না, কারণ আমরা প্রতিনিয়ত গাছকে কাটাই ছাঁটাই করতে থাকি। তো দেখলেন কিভাবে কাটা ছাঁটা করেন, আপনারা এইভাবে কাটাই ছাঁটাই করুন, গাছগুলোকে বুশি তৈরি করুন। শীতের দিনে আপনাকে ফুল নিয়ে চিন্তা করতে হবে না, অসংখ্য ফুলে ভর্তি থাকবে আপনার গাছ। তো এই ছিল আজকের ভিডিও। গাছকে এইভাবে কাটাই ছাঁটাই করুন, গাছ বুশি তৈরি করুন, দেখবেন ভালো লাগবে। আর পরিচর্যা সম্বন্ধে বলি, এই সময় গাছকে কোনো কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই। বর্ষার আগে যারা এই গাছকে বিশেষ খাবার দেননি, তারা কিন্তু মাঝে মধ্যে যখন বৃষ্টি না হবে, একটু মাটিটা শুকালো কিংবা আপনার ওয়েদারটা ভালো আছে, তখন স্প্রে খাবার দিতে পারেন। আপনি কিছু বায়োভিটা এক্স দিতে পারেন, কিন্তু এই সময় খোল পচা যাওয়া যাবে না। আর আপনি মিক্স খাবার ব্যবহার করতে পারেন। মিক্স খাবার ব্যবহার বলতে, আপনি হয়তো মিক্স খাবার তৈরি করছেন আর দিচ্ছেন না, মিক্স খাবারটা আপনাকে ডিকম্পোজ হতে হবে। কারণ বর্ষার দিনে সব থেকে গাছের বেশি প্রবলেম হয়, সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক। আর এই ফাঙ্গাল অ্যাটাক বর্ষার দিনে বেশি হয়। তা আপনি এই মিক্স খাবার সঙ্গে সঙ্গে বানালেন, দেওয়া যাবে না, কারণ ওতে ফাঙ্গাসের অ্যাটাক বেশি হয়। 1-2 মাস আগে ডিকম্পোজ করে রাখা থাকে, সেসব খাবারগুলো এক মুঠো করে প্রত্যেকটা গাছে আপনি ব্যবহার করতে পারেন। আর এখন সব থেকে বেশি আপনাকে ধ্যান দিতে হবে, এখন সব থেকে বেশি আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো গাছ যাতে পচে না যায়। তাই আপনাকে 10 দিন 15 দিন পর পর আপনাকে ফাঙ্গিসাইড করতে হবে এই অতি বৃষ্টিতে। আর যাদের শেড আছে, শেডের ভিতরের গাছ আছে, তাদেরকেও এত ফাঙ্গিসাইড করতে হবে না, 20 দিন 25 দিন পর একবার করলেই হবে। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে সবুজের সাথে থাকুন।